একই কাণ্ড। পড়ে পড়ে মার খাচ্ছে কাতার, পড়ে পড়ে মার খাচ্ছে দুবাই, সংযুক্ত আরব আমিরশাহী। পরের পর ইরানের আক্রমণ, ইরানের আক্রমণে একেবারে তছনছ হয়ে যাচ্ছে দুবাই, দোহা। এখনো 18 দিন হয়ে গেল আজকে নিয়ে। এই 18 দিন ধরে এখনো উত্তপ্ত পশ্চিম এশিয়া, রক্তাক্ত মধ্যপ্রাচ্য। আসলে কেন কাতার বা দুবাই বা সৌদি আরব তারা বা ওমান তারা কেন পাল্টা আক্রমণে যাচ্ছে না ইরানে? কিছু কারণ আছে। কারণ হচ্ছে এই যে কাতার, দুবাই, ওমান, সৌদি আরব, এই সংযুক্ত আরব আমিরশাহী, এদের ইনফ্রাস্ট্রাকচার আছে, পরিকাঠামোর ইনফ্রাস্ট্রাকচার আছে, সেনা পরিকাঠামোর ইনফ্রাস্ট্রাকচার আছে, আর্মি ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু নিজস্ব সেনা পরিকাঠামো নেই। নিজস্ব যা আছে তা সবই মার্কিন, আমেরিকার। আর সেই কারণেই ইরান বাছাই করে করে এই সমস্ত দেশে বেছে বেছে মার্কিনীদের পরিকাঠামোর ওপরে, সেনার উপরে হামলা চালাচ্ছে। কিন্তু সবই কি একেবারে নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছচ্ছে না। মার্কিন ক্যাম্প দখল করতে গিয়ে, মার্কিন ক্যাম্প ধ্বংস করতে গিয়ে দুবাইয়ের ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হচ্ছে, কাতারের ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হচ্ছে, রিয়াধের ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হচ্ছে, ওমানের পরিকাঠামো নষ্ট হচ্ছে। আসলে কাতার, ওমান, রিয়াদ, দুবাই এদের নিজস্ব কিছু করার নেই। কারণ যা যা পরিকাঠামো, অর্থাৎ দুবাই যে জৌলুস দুবাই আমরা দেখি, কাতারে যে জৌলুস দেখি, পর্যটকরা হাজার হাজার পর্যটক সেখানে বেড়াতে যান, তা তো আসলে বাইরের থেকে টাকা নিয়ে তৈরি করা, বাইরের ইনফ্রাস্ট্রাকচার, বাইরের সমস্ত কিছু প্রযুক্তি, সেই সমস্ত দিয়ে তৈরি করা। তাই এই দেশগুলো যদি ধ্বংস হয় পরিকাঠামো, যুদ্ধ করতে গিয়ে, পাল্টা দিতে গিয়ে, তাহলে অনেকটাই ক্ষতি হবে এই সমস্ত দেশের পর্যটনের ওপরে, তেলের ওপরে দাঁড়িয়ে। বিশেষ করে এই যে দেশগুলোতে এখন ইরান হামলা চালাচ্ছে, সেখানে তেল তো একটা বিষয় আছেই, জল পরিশোধনাগার আছে, বিরাট বিরাট জল পরিশোধনাগার। যুদ্ধ করতে গিয়ে যদি ইরান হামলা চালায়, পুরোপুরি যুদ্ধ বেঁধে যায় মধ্যপ্রাচ্যে, পশ্চিম এশিয়ায়, তাহলে সেই জল পরিশোধনাগারগুলোর ক্ষতি হবে। সাধারণ মানুষ জল থেকে বঞ্চিত হবেন, মার্কিন সেনা জল খেতে পাবে না। আর সেই কারণেই কাতার হোক, ওমান হোক, সৌদি আরব হোক, তারা সরাসরি ইরানের ওপরে হামলা চালাতে পারছে না। ইরান সেই সুযোগটা নিয়ে, যেমন আজকে ভোরে দুবাই জুড়ে অন্তত 3টে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের ঠিক আগে স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে মিসাইল হামলার সতর্কতা, মিসাইল থ্রেট অ্যালার্ট পাঠানো হয়েছিল বলে জানা যাচ্ছে। এবং এছাড়াও এদিন সংযুক্ত আরব আমিরশাহীর মুজাইরা তেল যে শিল্পাঞ্চল, খুব গুরুত্বপূর্ণ তেল শিল্পাঞ্চল, এটা হচ্ছে ফুজাইরা অয়েল ইন্ডাস্ট্রি জোন। ড্রোন হামলার জেরে ভয়াবহ আগুন লেগে যায়। এমিরেটসের সিভিল ডিফেন্স কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন, তবে এই ঘটনা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। কেন গুরুত্বপূর্ণ এই ফুজাইরা বিশ্ববাজারে তেলের যোগানের ক্ষেত্রে? ফুজাইরা কেন গুরুত্বপূর্ণ? এখন হরমুজ প্রণালী বন্ধ। সেই হরমুজ প্রণালী বন্ধ আবার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান বন্ধ রাখেনি, আমরাই বন্ধ রেখেছি। এবং ইরান যতদিন না যুদ্ধ থামাবে ততদিন পর্যন্ত এরা বন্ধ থাকবে। পারলে হামলা চালিয়ে সমস্তটা ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতে। আর এই যে হরমুজ প্রণালী বন্ধ, তার জন্য এই ফুজাইরার গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়েছে। এই ফুজাইরার গুরুত্ব আগের থেকে অনেক বেড়েছে, যার ফলে আচমকা ড্রোন হামলায় উদ্বেগের সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে। সুতরাং বোঝাই যাচ্ছে যে কেন অন্যান্য দেশ, সেই দেশগুলি পাল্টা ইরানে হামলা চালাতে পারছে না। আর ইরান মার্কিন ক্যাম্পে হামলার অজুহাতে বা মার্কিন ক্যাম্পে হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে ক্ষয়ক্ষতি যাতে বাড়ে তার জন্য। কিন্তু ক্ষয়ক্ষতি বাড়ছে এদের, দুবাইয়ের, রিয়াধের, ওমানের, সৌদি আরবের, সংযুক্ত আরব আমিরশাহীর। আরও একটা কারণ আছে বলছি, কিন্তু এরই মধ্যে এই যে তেল,
একদিকে তেলের যে বিকল্প, সেই বিকল্প ইতিমধ্যেই ভারত, চীন অনেকটাই আফ্রিকার দিকে ঝুঁকে গেছে। আফ্রিকায় বিরাট তেল বাণিজ্য করে আফ্রিকা, কিন্তু হ্যাঁ, পরিকাঠামো বা পরিবহনের ক্ষেত্রে অনেকটা একটু বেশি খরচও আছে। সেই হরমুজ প্রণালী বন্ধ থাকায় এখন আফ্রিকা। সুতরাং ইরানের পাল্টা যদি এরা যুদ্ধ করতে যায়, এর মধ্যে সেই তেল বিক্রি যদি বন্ধ হয়ে যায়, তাহলে এরা ভিখারি হয়ে যাবে। তেলের ওপরেই তো গোটা মধ্যপ্রাচ্যের সাম্রাজ্য নির্ভর করছে। সুতরাং তেল যদি বিক্রি করতে না পারে, সব দেশ এখন যদি আফ্রিকার ওপরে, ভেনেজুয়েলার উপরে নির্ভরতা শুরু করে, তাহলে সেই দুবাই, সেই সৌদি আরব, সেই মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়ার যে অবস্থা, যে আভিজাত্য, সেই আভিজাত্য তো একটাই কারণে, তেল। কোটি 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 মেট্রিক টন তেল, সেই তেল বিক্রি বন্ধ হয়ে যাবে। আরও একটা কারণ হচ্ছে শিয়া সুন্নি। ইসরায়েল কি চেয়েছে? ইসরায়েল চায় এই শিয়া সুন্নিদের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিতে। এই গন্ডগোল যদি বেঁধে যায়, তাহলে এই মধ্যপ্রাচ্য ইসরায়েলই দখল করে নেবে। ইসরায়েল আমেরিকার দখলে চলে যাবে শিয়া সুন্নি। কোনো দেশ আর বাকি থাকবে না আমেরিকা ইসরায়েলের আক্রমণের থেকে। সুতরাং সেই দিক থেকেও কাতার থেকে আরম্ভ করে অন্যান্য দেশ, যাদের ওপরে মার্কিন ক্যাম্পের ওপরে হামলা চালাচ্ছে ইরান, তারা যথেষ্ট সতর্ক, যাতে শিয়া সুন্নি এই দুটো সম্প্রদায়ের মধ্যে নিজেদের মধ্যেই গণ্ডগোলে যাতে পুরো মধ্যপ্রাচ্যটাই দখল না হয়ে যায় ইসরায়েল এবং আমেরিকার। ইসরায়েল প্যালেস্তাইন দখল করতে চায়, ইসরায়েল ইরান দখল করতে চায় এবং ইসরায়েলের পরিধি বাড়াতে চায়। এবং সেই সুযোগটা যদি করে দেওয়া হয়, তাহলে ইসরায়েল এবং আমেরিকার দখলেই চলে যাবে পুরো মধ্যপ্রাচ্য। আর সেই কারণেই হামলার পাল্টা হামলা করতে পারছে না ইরান। ইরানের যে প্রতিবেশী দেশ, সেই প্রতিবেশী দেশগুলোর ক্ষতি হলেও তারা কিন্তু এখনো চুপচাপ বসে আছে, তারা পাল্টা হামলা করতে পারছে না। অনেকগুলো কারণ।